মোহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে বর্তমান জামানায় তাম বিশ্বে আপনি তাকিয়ে দেখেন, এই তাম বিশ্বের মধ্যে 800 কোটির বেশি মানুষ আছে। কত কোটি? 800 কোটি। এর মধ্যে সবচাইতে বেশিরভাগ ব্যক্তি হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তি, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়াস হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে এই মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি, যাদের সংখ্যা গোটা দুনিয়ার মধ্যে 200 কোটিরও বেশি। সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বরের মধ্যে রয়েছেন অ্যাথেস্ট, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে না, ক্রিয়েটরকে বিশ্বাস করে না। তাদের থিওরি হচ্ছে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা কিচ্ছু নয়, সেটাকে তারা বিশ্বাস করে না। আর এদের সংখ্যা হচ্ছে দুনিয়ার মধ্যে 115 কোটিরও বেশি। নাউজুবিল্লাহ, 115 কোটিরও বেশি। আমি এদিকে যাচ্ছি না, যে বড় আফসোসের বিষয়, তাম দুনিয়ার মধ্যে যে জাতি, যে ধর্মাবলম্বী ব্যক্তিদের সংখ্যা হচ্ছে 200 কোটিরও বেশি, তারপরেও আপনি যেদিকেই তাকান না কেন সেই জাতি শুধু নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। একটাই জাতি যারা দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি, মুসলমান। বলুন কথা ঠিক না ঠিক? কথা বলুন। কারণটা কি আপনি জানেন? যে সময়ের মধ্যে অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তি দ্বারা দুনিয়ার থেকে রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে তারা পৌঁছেছে দুনিয়ার থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, ওই সময় আমার আপনার এই মুসলমানের সন্তান চাগরের পিছনে বসিয়া বসিয়া ড্রাগস সেবন করে, আছে না? কথা বলে আছে কিনা? যে সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তিগুলো তারা রিসার্চ করতে করতে, গবেষণা করে করে দুনিয়ার থেকে, দুনিয়ার জমিনের থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর সেই সময়ের মধ্যে আমার আপনার সন্তান এই মুসলিম ধর্ম, ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি, মুসলমান জাতি, তারা কি করছে? চা ঘরের পিছনে বৈশা বৈশে তাস খেলায়। কথা ঠিক না ভাই? ঠিক আছে না? অন্য জায়গায় তাস খেলনেওয়ালা আছে না? একই সময়ের মধ্যে তারা চা ঘরের পিছনে বসে বসে মদের বোতল নিয়ে এনজয় করে, মৌজ ফুর্তি করে। যে সময়ের মধ্যে দুনিয়ার অন্য অন্য জাতিগুলো গবেষণা করে করে দুনিয়ার গরুর গাড়ির থেকে নিয়ে রকেট পর্যন্ত তৈরি করেছে, স্যাটেলাইট পর্যন্ত দুনিয়ার মধ্যে তৈরি করেছে। আর সেই সময়ের মধ্যে মুসলমান যারা, এই ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি যারা, তারা দুনিয়ার জমিনের মধ্যে চা ঘরের পিছনে বসে বসে লুডো খেলায়। এরকম যুবক আছে না? কথা করে আছে কিনা? মুহতারাম হাজিরিন, বড় আফসোসের বিষয়, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান নামতে নামতে এত নিচে নেমে গিয়েছি যে নামার মতো আর জায়গা আমাদের দুনিয়ার মধ্যে নাই। আমাদেরকে অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা, অন্য অন্য ধর্মাবলম্বী ভাইরা আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে তারা কি করে? নেগলেক্ট করে, আমাদেরকে টার্গেট করে কথা বলে। বড় আফসোসের বিষয়, আমরা নামতে নামতে এত নিচে নেমে গিয়েছি যে নামার মতো আর কোনো জায়গা দুনিয়ার মধ্যে নেই। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেব। আমার ভাষা বুঝতে আছেন আপনারা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিব। এই স্কুলে দেখবেন মাঝে সময় কি করে, অফিসার আয়া কিন্তু স্কুলের ছাত্রগুলার পরীক্ষা লয় না? আন্দাজ জায়গাত লয় তো। এমনি এক স্কুলে শনিবার দিন এক স্কুলে হেডমাস্টারকে ফোন করে বলেছেন যে, হেডমাস্টার, আগামী সোমবারে তোমার স্কুলে আমি তোমার ছাত্রদেরকে টেস্ট নেওয়ার জন্য যাব, যে তোমার ছাত্র কীরকম শিক্ষা অর্জন করছে আর তোমরা টিচাররা মিলে কীরকমভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছ। যাই না হোক, এই ফোনটা করার পরে ওই স্কুলে আসিল কালু নামের একজন ছাত্র। কেউ খারাপ পাবেন না, কালু যদি কেউ থাকুন, কালী নামের ব্যক্তি, তাহলে কেউ খারাপ পাবেন, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি। ওই হেডমাস্টার কালু এইরকম ছাত্র দেখবেন, অনেক ছাত্র আছে যারা কি করে, মাসের মধ্যে 5 দিন স্কুলে আয় আর 25 দিন স্কুলে গায়ের হাজির। কথা ঠিক না? আছে না?
আর যে ফার্স্ট দিন আয় ও আর কোনো দিন বেঞ্চের আগের বেঞ্চে কোন দিন বয় না, শেষের বেঞ্চে বয়ে বয়ে তার কাম হইল খাতার মধ্যে লিখবো R+B, B+M আর কি যে লেখে, কথা ঠিক না? আসলে এরকম মোহতারাম হাজরিন, সেই কালুরে ডাকছে ক্লাস 7-এর কালু, তারা ডাক দেয় হেডমাস্টারে কইতেছে, বাবা তুই আর কোন দিন স্কুলে আস আর না আস কোনো আয় যায় না, কিন্তু তুই সোমবারে জানি স্কুলে আস না, বুঝছেন? কারণ হেডমাস্টারেও জানে যে যদি কালুরে কোনো প্রশ্ন করে কি উত্তর বা দিয়ে আলবো, আমার স্কুলের নামটা সরকারের খাতায় থাকে কিনা চিন্তা আছে। মোহতারাম হাজরিন, যাই না হোক, একটা কথা ভাববেন আপনি, যে জিনিসটার থেকে মানুষকে নিষিদ্ধ করা হয়, বারণ করা হয়, তাদেরকে মানা করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের লালসা বেশি, বলে কথা ঠিক না বেশি? কালু কি করছে, শনিবারে বাদ গেছে, স্কুল ছুটি হয়েছে বাদ গেছে, যাওয়ার পরে শনিবার বালা গেছে, রবিবারে রাত্রে হে আর ঘুমাইছে না, মনে মনে ভাবতাছে জীবনে কোনো দিন স্কুলে যায় আর না যাই, আমার সোমবার যাওয়ান লাগবো, বুঝছেন? জীবনে স্কুলে যায় আর না যায় আমার এটা আয় যায় না, নাগে জীবনকার মতো আমি স্কুলের থেকে আমি বাতিল হয়ে যাম, ক্যান্সেল হয়ে যাম, আমার নামটা কাটা দিও, কিন্তু সোমবার কি হয় আমি দেখবাম। কালো কি করছে, রোববার রাইতে আর ঘুমাইছে না, সকালবেলা উঠটা ব্যাগটা আতো লইয়া হে আর দেরি করছে না, মেন গেটের সামনে গিয়ে খাড়াইছে। স্কুলের গেট খুলছে, গোলার খোলার পরে অন্য কোনো ছাত্র আছে না, হে দৌড় দিয়ে ভিতরে ঢুকছে, ঢুকিয়া অন্য দিন স্কুলের মেন দরজা দিয়ে, রুমের মেন দরজা দিয়ে ঢুকে, সেদিন আর তার টরজার দরকার নাই, পিছনের খিড়কি ভাঙ্গা আসিল, সেটা দিয়ে ঢুকছে, ঢুকে না অন্য দিন পিছনের বেঞ্চে বয়, ও আর ওই দিন বেঞ্চের প্রয়োজন নাই, ও মনে মনে ভাবতেছে যদি বেঞ্চে বই তাহলে তো সার বার করে দিব, তাহলে আজকে বেঞ্চে না বই কি করি, রুমের কোনায় গিয়া হে মাটিত বইছে, মানে দেখবো যে কি অবস্থা হয় আজকে স্কুলে, স্যারে কি এরা না করলো। যাই না হোক, ওই অফিসার আসছে, আয়সা না ক্লাস 7-এ ঢুকছে, ঢোকার পরে হেডমাস্টারকে সঙ্গে নিয়ে ক্লাস 7-এ ঢুকেছে, ঢোকার পরে ওই ক্লাসরুমের নাম্বার 1 বয় তাকে জিজ্ঞাসা করছে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, একই জিনিস জায়গার পরিবর্তনে তার নামটাও পরিবর্তন হয়, আর তার উত্তরটা হইল নদী। নদী বুঝেন না? নদীর নাম দেখবেন যে উজানে একটা, বাড়ির গে আর একটা হয়েছে, কথা ঠিক না? স্যারের মনে উত্তর হলো এটা। এখন 1 নাম্বার ক্লাসের নাম্বার 1 বইয়ে জিজ্ঞেস করছে, উত্তর দিতে পারছে না, 2য় নম্বর পারছে না, 3য় নম্বর পারছে না, এরকম করতে করতে সারাই উত্তর দিতে পারছে না, শেষ পর্যন্ত বাকি আছে কালুর আগে সব শেষ। এখন কালু তলের থেকে ডাক দেখতেছে, স্যার আমি আছি। এখন যে বেলা কালুর দেখছে হেড স্যারে, তার ভিতরে ভূমিকম্প উঠে গেছে, যে না জানি কালু আর কি কয়, বুঝছেন? পরে যায় না, ওই কইছে স্যার যে দেখুন একই জিনিস আমার মাথায় আছে, আনার মাথায় আছে, এটার নাম কি গো বাবা? কইন এর নাম কি? চুল। কয় আর একটু নিচে নামুন, চোখের উপরে, এটার নাম কি গো? বুর, তাই না? একই জিনিস না? এই মাথার নাম একটা, চোখের উপরে আওয়ার পরে তার নাম হয়েছে আরেকটা, কথা ঠিক না? কয় স্যার আরেকটু নিচে নামুন, আনের রয়েছে আমার হয় নাই, এটা কি ঠোঁটের উপরে থাকে, কথা কইন এর নাম কি? মুস। তারপর স্যার আরেকটু নিচে নামুন, আন্নে রয়েছে কিন্তু আন্নে রাখছেন না, চাইছেন আর আমার হয় নাই, এটার নাম কি গো? জিনিস এক না? জিনিস একই না? জায়গার পরিবর্তনে তার নামটা পরিবর্তন হইতেছে না? তারপরে কয় স্যার আরেকটু নিচে নামুন, কয় কেতলা, এই বগলের তলের ফসম আছে না? যে বেলা কইছে স্যার আরেকটু নিচে নামুন, হেড স্যার খাড়াইয়া কয় যে বাবা তোর ফাইদের কই এর তলে আর তুই নামিস না, বুঝছেন? হাসির খোরাক দিনেই বাবা। বলতেছিলাম আমরা মুসলমান নামতে নামতে এত নিচে নেমে গিয়েছি, আমাদের নামার মতো আর দুনিয়ার মধ্যে জায়গা নেই। আপনি কি ভেবেছেন এই মুসলমান আজকের থেকে 200 বছর আগে ভারতবর্ষের ইতিহাস আপনি দেখুন, এই মুসলমান কয়েক শত বছর তারা কি করেছে? ভারতবর্ষ রাজত্ব করেছে। আর ওই সময়
এই ভারতবর্ষের মুসলমানদের পার্সেন্ট ছিল অনলি 5%। কেন, কিভাবে তারা করলেন? তাদের মধ্যে সততা ছিল, তাদের মধ্যে কোরআনটা ছিল, তাদের মধ্যে হাদিস ছিল। এর জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সংখ্যায় কম হইতে পারে, রাজত্ব তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছে। একবার আওয়াজ দেখো সুবহানাল্লাহ। বর্তমান জামানায় এই ভারতবর্ষে 30%-এরও বেশি মুসলমান। তারপরেও মুসলমান যেদিকে আপনি তাকান না কেন, এই মুসলমান কেন লাথি খায়, কেন মার খায়, কেন এই মুসলমান লাঞ্ছিত হয়, কেন বঞ্চিত হয় আপনি জানেন? দুনিয়ার মধ্যে মুসলমানে হাদিস ও কোরআনটাকে ছেড়ে দিয়েছে। এর জন্য আমার আল্লাহ এই মুসলমানদেরকে ছেড়ে দিয়েছে। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই মুসলমান আবার যদি তোমার কোরআনের ছায়ার তলে এসে যায়, আবার যদি তোমার কোরআনটা মানে নবীর হাদিসটাকে মানে দুনিয়ার জমিনের মধ্যে, তাহলে কি অফার তুমি তাদের জন্য দিয়ে রেখেছো? আপনি যখন কোরআনটা স্টাডি করবেন, সূরাতুল বাকারার শুরুর দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যদি এখনো মুসলমান তোমার আইনটাকে নিজের করে নাই, তোমার আইন মোতাবেক চলে, তোমার কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে মানে, তাহলে কি পুরস্কার তুমি দুনিয়ার মধ্যে তাদেরকে দিবা? আল্লাহ ঘোষণা করেন, বান্দারে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় হবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, মৃত্যুর পরে তাদের জন্য কোনো কি হবে না, চিন্তা হবে না। মৃত্যুর পর একজন ব্যক্তির জন্য সবচাইতে বেটার যে জায়গা মেরে পেয়ারা মুসলমান, জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে সেই জাহান্নামের কোনো ভয় হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআনটাকে মেনে, কোরআনের আইন মেনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে দুনিয়ার জমিনের থেকে বিদায় নিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করব না। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ, জুয়া এবং দুনিয়ার মধ্যে মূর্তি পূজা, লটারি খেলা, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হারাম হিসাবে ঘোষণা করলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার জায়গাত মদ খানেওয়ালা মানুষ আছে না গো? আছে গো? এই জায়গা তো আছে। যারা মদ খায় তার মধ্যে 3টা গুণ। কথা কোন কয়টা? যে গুণটা গাহরির মধ্যে আছে, গাহরি চিনুন, খিনজির, গাহরির মধ্যে আছে। 1 নাম্বার গুণ হলো, গাহরিকে আপনি দেখবেন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, কখনো সে নিশ্চুপ হিসাবে হেঁটে যায় না, সুস্থ হিসাবে হেঁটে যায় না। দেখবেন সে নাক ডাকতে ডাকতে, গড়গড় শব্দ করতে করতে রাস্তা যায়। কথা ঠিক না বে ঠিক? যারা দুনিয়ার মধ্যে মদাবি হইবে, মদ্যপান যারা করবে, দেখবেন এই গাহরির মতো তাদের মধ্যে এই গুণটা পাওয়া যায়। রাস্তার মধ্যে একাই একাই হাঁটিয়া যায়, কিন্তু তার মুখ দিয়ে যেন কি কি ভাষা বের হয়, কি কি যেন একাই একাই আলাপ করতে করতে যায়। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না বে ঠিক? 2 নম্বর গুণ হলো, গাহরি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে মেরে পেয়ারা মুসলমান, কখন গিয়ে কোন জায়গার মধ্যে নামবে, নালার মধ্যে নামে না পায়খানার মধ্যে নামতেছে না পেশাবের মধ্যে নামতেছে, তার কোনো আসে যায় না, সে কোনো তমিজ রাখতে পারে না। একটা মদাবি যখন রাস্তা দিয়ে যায়, আপনি দূরের থেকে দেখতে পারবেন, একবার রাস্তার এই বাই আরেকবার ওই বাই, আবার কোনো সময় যায় না নালার মধ্যে পড়ে। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিন, 3 নম্বর হলো, গাহরের কোনো কমন সেন্স নাই। একজন ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে মদ্যপান করে রে, ওই ব্যক্তি মদ্যপান করার সঙ্গে সঙ্গে তার ব্রেনটা এইরকম হয়ে যায়, কমন সেন্স সারা হয়ে যায়, কমন সেন্স লেস হয়ে যায়। মেরে পেয়ারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা দেখবেন দুনিয়ার মধ্যে নিজের স্ত্রীর ঘরের সামনে গিয়া মা মা বলিয়া পর্যন্ত ডাকে। এইরকম মদাবি আছে না? নাই? আছে না? খারাপ পাইতেছুন? আমার বাসা বুঝতেছুন না? মুহতারাম হাজরিন, আল্লাহ এই মদের কথা বললেন, সমস্ত ধরনের নেশার কথা বললেন। আমি খুব 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 ভালো লাগে আপনাদের এই জায়গায় 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 কিছু নিউজ হয়েছে যে তারা একবারেই কি করছে,
যারা মদাবি, যারা ড্রাগস সেবন করনেওয়ালা, যারা ধর্ষণকারী, তারারে আর সমূহিয়া অর্থাৎ রাজহুয়া কবরস্থানে দাফন করবো না। কথা ঠিক না? ঠিক। এরকম র্যালিও কিন্তু বার হয়েছে না? আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে ধন্যবাদ জানাই, আমি দিলের থেকে তাদেরকে আমি কি করি, তাদেরকে সবসময় শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পদক্ষেপের উপর অটুট থাকার তৌফিক দান করুন। একবার আওয়াজ দেবেন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই আমাদের অন্য ব্যক্তিগুলা, অন্য ধর্মাবলম্বী ভাইগুলো, আমাদের হিন্দু ভাইগুলো আমাদেরকে টার্গেট করে কথা বলে, ইন্ডিকেট করে কথা বলে যে মুসলমান মানেই দুনিয়ার জমিনের মধ্যে জুয়া খেলনেওয়ালা, মুসলমান মানেই দুনিয়ার জমিনের মধ্যে তীর খেলনেওয়ালা, লটারি খেলনেওয়ালা। মহান আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ এই বিষয়ে তুমি কোরআনের মধ্যে কিছু বলেছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সমস্ত ধরনের যত জুয়া আছে, তীর খেলা হোক, তাস খেলা হোক, লুডো খেলা হোক, দুনিয়ার জমিনের মধ্যে ক্যারামের দ্বারা জুয়া খেলা হোক, সমস্ত কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হারাম ঘোষণা করেন। একবার আওয়াজ দেওয়া যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মূর্তি পূজার কথা বললেন। মূর্তি পূজা মুসলমানদের জন্য করা যাবে না, কিন্তু একজন নাফরমান, একটা নাস্তিক, একটা কাফের দুনিয়ার মধ্যে বার হয়েছে লক্ষ্মীমপুরের। তার নাম আমরা জানুন, নাম কি? মুস্তফা কামাল। তার মুখ জুতা মারার দরকার, হে কোরআন পড়ছেই না। মুহতারাম হাজরিন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বললেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কি করলাম? এই দুনিয়ার জমিনের মধ্যে মূর্তি পূজাটাকে মুসলমানদের জন্য হারাম করে দিলাম। আমি হিন্দু ভাইদের কথা বলবো না, কারণ তাদের ধর্মের মধ্যে এটা জায়েজ আছে, তারা করতে পারে, কিন্তু এই মুসলমানদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে মূর্তি পূজা করা জায়েজ না। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ বললেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে এইগুলোর থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, এর থেকে যদি বিরত থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি নিশ্চয় তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন না কোনো দিন তুমি সাকসেসফুল, কামিয়াবি হয়ে যাবে। একবার আওয়াজ দেওয়া যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমাদের অন্য ভাইরা বলে, আমাদের অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা বলে মুসলমান মানে এই দুনিয়ার জমিনের মধ্যে ধর্ষণ করনেওয়ালা, মুসলমান মানে এই দুনিয়ার মধ্যে চুরি করনেওয়ালা, ডাকাতি করনেওয়ালা। ও আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে এই ধর্ষণের বিষয়ে তুমি কিছু কোরআনের মধ্যে ঘোষণা করছো কিনা? আল্লাহ এক নম্বরে ঘোষণা করলেন, বান্দারে ওয়ালা তাকরাবুজ জিনা, দুনিয়ার মধ্যে জিনার ধারে কাছে, দুনিয়ার মধ্যে জিনার পাশে তুমি যাও না। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ তুমি তো জিনার কথা বললে, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কেউ যদি জিনা করে তাহলে তার জন্য কি শাস্তি তুমি রেখেছ? আল্লাহ তাআলা দুইটা শাস্তি দুই প্রকারের ব্যক্তির জন্য রাখলেন। এক নম্বর প্রকার ব্যক্তির শাস্তি হলো যারা দুনিয়ার মধ্যে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, দুনিয়ার মধ্যে অবিবাহিত ছেলে এবং মেয়ে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে কি করলেন? শাস্তি ঘোষণা করলেন, পানিশমেন্ট ঘোষণা করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো অবিবাহিত মহিলা এবং পুরুষ কি করে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন তাদের যখন ওই কাজের মধ্যে ধরা পড়ে যাবে, তারা যখন পাকড়াও হয়ে যাবে, যখন তোমরা এভিডেন্স পেয়ে যাবা, তাহলে তোমরা কি করো? দুনিয়ার জমিনের মধ্যে ওই ছেলে এবং মেয়েকে 100 বেত্রাঘাত দুনিয়ার মধ্যে করে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? আল্লাহ ঘোষণা করলেন যে যারা জিনা করবে, অপকর্ম করবে, ব্যভিচারী করবে, তারা যদি ধরা পড়ে যায় তাহলে তোমরা কি করো? 100 বেত্রাঘাত করো। আর এই যে ব্যক্তি 100 বেত্রাঘাত করবে, আল্লাহ হুকুম করলেন যে তার দিলের মধ্যে যেন ওই হুকুম পালন করতে কোনো দয়া না থাকে, তার শরীরের শক্তিতে ওই দুইজন ব্যক্তিকে কি করা হবে? পানিশমেন্ট দেওয়া হবে। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এরপর আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ
এটা তো তুমি অবিবাহিতদের জন্য তুমি ঘোষণা করলা, কিন্তু তুমি এই বিবাহিত যারা কি করে পরকে প্রেম করে, নিজের স্বামী দুনিয়ার মধ্যে কি করে 1 মাস যদি বাইরে গিয়ে কাজের জন্য যায়, ওই স্বামী 1 মাস বাইরে থাকতে না থাকতে অন্য একজন পুরুষের সাথে মহিলা লেটিঘেটি করে, এরকম মহিলা গ্রামে আছে না নাই? আছে না? আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, যারা নিজের স্ত্রী রেখে অন্যজনের সাথে প্রেম করে, অন্যজনের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, তুমি কি শাস্তি তাদের জন্য তুমি কি করছো, দুনিয়ার মধ্যে অবলম্বন করেছো? আল্লাহ বলে, যখন কোন একজন বিবাহিত পুরুষ এবং মহিলা দুনিয়ার জমিনের মধ্যে জিনার কাজের মধ্যে, ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদেরকে বুক পর্যন্ত গেড়ে দাও এবং মানুষের সামনে পাথর মেরে মেরে দুনিয়ার জমিনে থেকে তাদেরকে বিদায় করে দাও। একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো, যখন কোনো বিবাহিত পুরুষ এবং মহিলা দুনিয়ার মধ্যে জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ হুকুম করলেন যে তাদের বুক পর্যন্ত জমিনের মধ্যে গাড়ো আর হাতের মধ্যে পাথর লয়ে মানুষের সামনে তাদেরকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে রজম করে বিদায় করে দাও। একবার আওয়াজ দেখান সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে জিনার শাস্তির কথা কোরআনের মধ্যে আছে কিনা? কথা বলুন, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, জিনার কথা তো তুমি বললা, আমাদের অন্য অন্য ধর্মাবলম্বী ভাইরা আমাদেরকে টার্গেট করে বলে, ইন্ডিকেট করে বলে, দুনিয়ার মধ্যে মুসলমান মানে চুরি করনেওয়ালা, চুর ডাকাত, তাহলে এই চুরের বিষয়ে তুমি কোরআনের মধ্যে কিছু বললা কিনা? মহান আল্লাহর কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন কোন একজন মহিলা অর্থাৎ পুরুষ দুনিয়ার মধ্যে কি করবে? চুরি করবে, ডাকাইতি করবে, আর যে জিনিসটা চুরি করলো ওই জিনিসের দাম যদি 10 দিরহাম পরিমাণ, অর্থাৎ বর্তমান সম্ভবত ভারতবর্ষের কারেন্সি হিসাবে 3.5 থেকে 4,000 টাকার জিনিস যদি কেউ চুরি করে, আল্লাহ বলেন ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক আর মহিলা হোক, তাদের হাতের কসা পর্যন্ত কাইটা দাও। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের নিয়ম। আপনি বলতে পারেন যে কোরআনের আইনের মধ্যে বর্বরতা রয়েছে। একটা কথা মনে রাখবেন, এই কোরআনের আইন এমন একটা আইন যে দেশের মধ্যে জারি হবে, ওই অপরাধ দুনিয়ার মধ্যে ওই অন্য ব্যক্তি করার আগে কমসে কম 2000 বার ভাববো। কথা ঠিক না ঠিক? একজন বিবাহিত পুরুষ মহিলাকে যখন পাবলিকের সামনে বুক পর্যন্ত গাইরা তারে ফাতর মাইরা বেড়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবো, ওই ফ্রেম করার আগে, জিনা করার আগে আমাদের বিবাহিত বাবাজি যারা আছে 2000 বার ভাববো আর মনে মনে করবো, যদি ধরা পড়ি তাহলে তো ব্যবস্থা আমারও হইব। কথা ঠিক না? কথা বলুন। একজন চোরকে যখন দুনিয়ার মধ্যে কি করা হবে, তার হাতটা কষা পর্যন্ত পাবলিকের সামনে কেটে দেওয়া হবে। এই আইনটা হওয়ার পরে একটা ব্যক্তি চুরি করার আগে কমসে কম 50 বার ভাববো, যদি চুরি করি অবস্থা আমারও এরকম হইব। কথা ঠিক না? কথা বলো। মুহতারাম হাজিরিন, কোরআনের আইনটা কত সুন্দর আইন। আপনি দেখুন, আপনি আরবে যারা গেছেন, যারা হাজি সাহেব, তারা বলতে পারেন। হাজি সাহেব যারা আছে, আরবের নিয়ম হলো আজান হয়েছে, আপনি জিনিস হাতে নিয়েছেন দোকান থেকে, মাল হাতে লইছুন, আজান হয়েছে, আপনার কাছ থেকে পয়সাও রাখবো না, হে কবে যে মাল থয়ে যাও, দরকার পড়লে নামাজের ফরয়া লই যাবা। কোন সুবহানাল্লাহ। আর আরবে কোটি কোটি টাকার দোকান, এই দোকান আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দোকানগুলা খোলা থাকে। একটা পরিন্দা পর্যন্ত, একটা ব্যক্তি পর্যন্ত কোনো দোকানের থেকে একটা মাল পর্যন্ত হাতে লইব তো দূরের কথা, চুরির নিয়তে তার দিকে চাইও না। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের আইন। আমার বন্ধুগণ, আমার বক্তব্য বেশি লম্বা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা তুমি কিসের জন্য পাঠিয়ে দিলে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআনে কি কাজ বান্দার জন্য করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআনটা এর জন্য পাঠিয়ে দিলাম যে এই কোরআন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে মেরে প্যারা মুসলমান বাবাজিরা ওঠাউটি করবেন না। আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ দিয়ে দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনটা এর জন্য পাঠিয়েছি, এই কোরআন দুনিয়ার মধ্যে সমস্ত মানব জাতিকে যারা কোরআনকে ফলোয়ার্স হইতে পারবে, এই কোরআনকে যারা দুনিয়ার জমিনের মধ্যে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তাদেরকে গাইড করে করে তাদেরকে রাস্তা দেখায় দেখায়া দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতি ওয়ালা রাস্তা পর্যন্ত পৌঁছায় দেবে। একবার আওয়াজ দেবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক বান্দা আছে যারা কি করে না, আল্লাহর আইনকে মানে না, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটাকে মানতে চায় না, কোরআনের হুকুমগুলোকে মানে না। আল্লাহর অনেক বান্দা আছে এই মসজিদের আন্ডারে কত ঘর সমাজ গো, এই মসজিদের আন্ডারে কত ঘর মানুষ আছে? 200 ঘর। 200 ঘর মানুষের মধ্যে ফজরের নামাজে নিশ্চয় মসজিদে 4 কাতার মানুষ হয়। 4 কাতার হয়, 4 লাইন মানুষ হয়, 2 লাইন তো অবশ্যই হয় গো, কথা কেন 2 লাইন মানুষ হয়? তাও হয় না, তাও হয় না। আমার ধারণা হয় 200 ঘরে মানুষ যদি একজন করে মানুষ আসে এরকম মসজিদের ভিতরে জায়গা হবে না, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এই যে আল্লাহর বান্দাগুলো কোরআনের আইন মানে না, নামাজ পড়ে না, মেরে প্যারা মুসলমান, আপনি একটা কথা শুনে রাখুন, যখন দুনিয়ার জমিনের থেকে বেনামাজি ব্যক্তি বিদায় নিয়ে আল্লাহর দরবারে যাবে মেরে প্যারা মুসলমান, একই সাথে বেনামাজির সাথে কিছু মানুষ ঘুরতো, যার নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহিম, তারা জান্নাতের মধ্যে থাকবে, আর বেনামাজি ব্যক্তিদেরকে তারা জাহান্নামের মধ্যে দেখতে পারবে। হঠাৎ করে জিজ্ঞাসা করবে, ভাই রে তুমি জাহান্নামের মধ্যে কিসের জন্য আসলে? আমরা তো দুনিয়ার মধ্যে একসাথে চা খাইতাম, গল্প করতাম, আলাপ করতাম, আমরা একসাথে বাজারে যাইতাম, একসাথে আমরা কি করতাম আমরা বিচার সালিশ করতাম, কিন্তু আজকে আমরা জান্নাতের মধ্যে আসছে, তোমরা জাহান্নামের মধ্যে কেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলো চিৎকার দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও ভাই, আমার নাম আব্দুর রহমান ছিল, আব্দুর রহিম ছিল, থাকলে কি হলো, দুনিয়ার মধ্যে যখন আজান হয়েছে আমি সাগরে বসে বসে আমি কি করতাম, গল্প করতাম, আলাপ করতাম, আমি দুনিয়ার মধ্যে কি করতাম, অন্য আলোচনা করতাম, মসজিদের মধ্যে হাজির হয় নাই, এর জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে, তুমি জান্নাতের মধ্যে। একবার আওয়াজ দেওয়া যাবে কিনা? আউযুবিল্লাহ। আমার বাবাজির অন্য অনেক ব্যক্তি আছে দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া বাড়ির থেকে বের হয়ে যায়, কিন্তু ফজরের আজানটা শুনিয়া বাড়ির থেকে কি করে নিজের কাজের জন্য বের হয়ে যায়, ক্ষেত খামারের মধ্যে চলে যায়, নিজের বিজনেসের জন্য চলে যায়। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আজান শুনিয়া নামাজ পড়িয়া বার হয় না, বলে কথা ঠিক না বেঠিক? নিজের স্ত্রীকে রাত্রবেলা বলে, ও প্রাণের স্ত্রী, সকালবেলা ফজরের নামাজ হলে আমাকে জাগিয়ে দিবে, অমুক খ্যাত যামু, অমুক বিজনেসে যাবো, অমুক দোকানে যায় দোকান সকালবেলা খুলবো। আল্লাহর বান্দা ফজরের আজানটা শুনিয়া বাড়ির থেকে নামাজ না পড়ে নিজের দোকানের জন্য চলে যায়। যুবক ভাই রে, ও বাবাজিরা, আমি তোমাদের মতো, আমার তোমাদের ছেলের মতো বয়স, আমার 2টা পাও আপনি এগিয়ে দেন, আপনার 2টা পাও আমি ধরে বলে যাই, এমনও হইতে পারে রে যে দিনকার ফজরের নামাজ আপনি ছাড়লেন, আপনার জিন্দগির মধ্যে দ্বিতীয় দিন ওই ফজরের সময়টা আসবে না, বলে কথা ঠিক না বেঠিক? ও বাবাজিরা, আপনি দুনিয়ার জমিনের মধ্যে জোহরের নামাজটা ছেড়ে দিলেন, এইরকম হইতে পারে পরের দিন জোহরের নামাজের পরে কোন মসজিদের মাইকের মধ্যে জানি না আপনার নামটা ঘোষণা হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ঘোষণা করা হয়, জানাজার সময়টা ঘোষণা করে দেওয়া হয়। মেরে প্যারা মুসলমান, আপনি আসরের নামাজটা ছাড়লেন, আপনি দুনিয়ার মধ্যে মাগরিবের নামাজ ছাড়লেন, ঈশার নামাজটা ছাড়লেন, এমনও হইতে পারে দুনিয়ার মধ্যে আপনার জিন্দগিতে আর দ্বিতীয়বার আসর জোহরের সময়টা আসবে না। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না বেঠিক? ও বাবাজিরা, দুনিয়ার মধ্যে ঈমানদার এবং কাফেরের মধ্যে একটা জিনিসই পার্থক্য, সেই জিনিসটাই হচ্ছে দুনিয়ার মধ্যে নামাজ। যে ব্যক্তিগুলো নামাজ পড়ে না আল্লাহর কাছে সেই ব্যক্তিগুলো পরিপূর্ণ ইমানদার না, পাক্কা সচ্চা ইমানদার না। মেরে প্যারা মুসলমান, 2টা পাও আপনি এগিয়ে দিন, আপনার 2টা পাও ধরে আমি বলে যাই, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আপনি ছাড়বেন না, কারণ নামাজ ছাড়লে দুনিয়ার মধ্যে আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না, বলে কথা ঠিক না বেঠিক? ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে
জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। ও মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক কিনা? ও মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। ও এই জীবনে নামাজ জানো, এই জীবনে সালাত জানো, হয় না কভু কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। ও বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। ও বিষাক্ত হয়ে সাপের সবল, বিষাক্ত এই সাপের সবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? বাজারে খারাপ পাইতেছুন? আধা ঘন্টা সময় আমার দিবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না। আপনি যে নামাজ ছাড়লেন, যুবক ভাইরে দুইটা পাও তোমার এগিয়ে দাও। তুমি দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তেছো, তুমি আল্লাহর নাফরমান দুনিয়ার জমিনের মধ্যে করতেছো, তুমি ভাবতেছো শরীরের মধ্যে অনেক শক্তি আছে, জোর আছে। ও যুবক ভাই, দুইটা পাও ধরে তোমাকে বলে যায়, তুমি একটা সেকেন্ড গ্যারান্টি দিতে পারবা না এই দুনিয়ার জমিনের মধ্যে কতদিন বাইসা থাকবে। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না ঠিক? ও যুবক ভাই, তোমার মতো কত যুবকেরা সকালবেলা বাইক নিয়ে বের হয়ে যায়, বিকেল বেলা হইতে না হইতে তার বাড়ির মধ্যে লাশটা এসে ঢুকে। বলুন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, দুনিয়ার জমির মধ্যে কত যুবক ভাই আছে রে, যারা রাত্রবেলা সুন্দরভাবে শুয়ে যায়, সকালবেলা হওয়ার আগে তার নামটা মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায়। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, দুনিয়ার জমির মধ্যে আসার সিরিয়াল আছে। সর্বপ্রথম আপনার বাড়িতে আসে আপনার তালই, তারপরে দেখা যায় দাদা সে মেরে পেয়ারা মুসলমান, তারপরে আপনার বাবা সে মেরে পেয়ারা মুসলমান, তারপরে দেখা যায় আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসে আপনার ভাই আসে, তারপরে দেখা যায় আপনার সন্তান আসে, আপনার নাতি দুনিয়ার জমিনের মধ্যে আসে। কিন্তু দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বলুন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দা দাদা বিছনার মধ্যে প্যারালাইজ হয়ে বছরের পর বছর ভুগতাছে, বছরের পর বছর বেমার হয়ে পড়ে রয়েছে। আমার বন্ধুগণ, ওই দাদার নাতি দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হইতে দেরি, আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিনের থেকে আল্লাহ 1-2 মিনিট বাঁচায় না রাইখাও দুনিয়ার জমিনের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কথা ঠিক না ঠিক? আমার বাবাদের এই তাল বাহানা কোনো কাজে আসবে না, কোনো কাজ দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে দিবে না। এই তাল বাহানা করলে আল্লাহর সামনে আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। বলার কথা ঠিক না ঠিক? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করলি কত বাহানা,
এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করলি কত বাহানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমার বন্ধু আমি বলতেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি বেঁচে থাকতে পারবেন না। মেরে পেয়ার মুসলমান দুটো পাও ধরে বলে যায় বাবারে, কে কখন দুনিয়ার জমিনের থেকে বিদায় নেবে একটা সেকেন্ড আপনি ভরসা দিতে পারবেন না। বৃদ্ধ নাই, যুবক নাই বাবারে, একটা সেকেন্ড আপনার দুনিয়ার মধ্যে জিন্দগির ভরসা নাই। এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা সত্ত্বে আপনি আল্লাহকে রাজি করে দুনিয়ার থেকে যদি বিদায় নিতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খোলা করতে দেরি করবেন। একবার আওয়াজ দেবেন সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি তোমাকে খুশি করতে চাই, তোমাকে যদি রাজি করতে চাই, তোমাকে যদি নিজের করে নিতে চাই, তাহলে কি কাজ দুনিয়ার মধ্যে করতে হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী আপনি তামাম দুনিয়ার সমস্ত পর্যায়ের মানুষদেরকে আপনি বলে দিন, যারা চাষাবাদ করনেওয়ালা, যারা দুনিয়ার মধ্যে চাকরি করনেওয়ালা, যারা পিএম সিএম প্রেসিডেন্ট দুনিয়ার মধ্যে আছে, সমস্ত মানুষকে আপনি টার্গেট করে বলে দিন, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে খোঁজাখুঁজি করতে হবে না। ওই ব্যক্তিগুলো যেন আপনি নবীর অনুসরণ দুনিয়ার মধ্যে করে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, বান্দারা দুনিয়ার মধ্যে তো আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও তাহলে নবীর অনুসরণ দুনিয়ার মধ্যে কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীর অনুসরণ যদি তুমি দুনিয়ার মধ্যে করতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দেব। কথা বলেন কয়টা? কয়টা পুরস্কার দেবে? কথা বলেন কয়টা? 2টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। 2টা পুরস্কার কিসের জন্য দেবেন? একটা কাজ করলে সেই কাজটাই হলো দুনিয়ার মধ্যে নবীর অনুসরণ আপনি করতে হবে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ নবীর অনুসরণ করলে তুমি যে 2টা পুরস্কার দিবা, সেই 2টা পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল 1 নম্বরে বললেন, বান্দারে আমি আল্লাহকে তোমরা খোঁজাখুঁজি করতে হবে না, আমি আল্লাহকে তালাশ করতে হবে না, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। 2য় নম্বর পুরস্কার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ 2য় নম্বর পুরস্কার তুমি আমাদেরকে কি দিবা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা কি করো, এই গুনাহ মাফের জন্য রাত্র 2টার দিকে উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন তুমি ছাড়ো না, দুনিয়ার মধ্যে সদকা দান খয়রাত করতে তুমি কোনোদিন বাদ রাখো না। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই জিন্দেগির তামাম গুনাহগুলিকে মিটাই দেবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার বক্তব্য বেশি লম্বা করব না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যদি আপনি অনুসরণ করতে চান তাহলে আপনি দুনিয়ার মধ্যে নামাজ আপনি ছাড়তে পারবেন না। নবীর অনুসরণ যদি আপনি দুনিয়ার মধ্যে করতে চান আপনি যাকাত না দিয়ে থাকতে পারবেন না। আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আপনি হজ দুনিয়ার জমিনের মধ্যে না করে থাকতে পারবেন না। আপনার উপর যদি দুনিয়ার জমিনের মধ্যে কি থাকে টাকা পয়সা থাকে আপনি দান খয়রাত না করে থাকতে পারবেন না। মেরে প্যারা মুসলমান, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনার বাবা মা যদি বেঁচে থাকে বাবা মার খিদমত না করে থাকতে পারবেন না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে নবীর অনুসরণ করতে হলে বাবা মার খিদমত দুনিয়ার মধ্যে করতে হবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান যুবক বাইরেরা দেখা যায় বিয়া করার পরে 2-3 মাস হইতে না হইতে বাবা মার সাথে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়। কথা ঠিক না? আছে না? আমরা এই জায়গাতে আসেনিও আছে। আহারে যুবক ভাই, দুটো পাও তুমি এগিয়ে দাও, তোমার 2টা পাও ধরে আমি বলে যাই। নবী বলেছেন হুমা জান্নাতু কাওয়ানা আরুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা বাবাকে কতটা ভালোবাসতেন। বাবাজির, আমার বক্তব্য শেষের দিকে আসতেছে, কেউ উঠাউঠি করবে না, গভীর মনোযোগ দিয়ে একটু সময় বসে থাকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মিশকাত শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আসতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা আশ্চর্য হইলেন, একজন বৃদ্ধ মহিলা যাকে দেখে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে যায়। মহিলা পাশে আসলেন, আসার পরে নিজের গায়ের চাদরটা বিশ্ব নবী তিনি চাদরটা পাড়িয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই কারুকার্যগুলো দেখে সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল আর ভাবতেছে, হায়রে বিশ্ব নবী যিনি একজন মহিলাকে দেখে দূর থেকে দাঁড়িয়ে যান, পাশে আসার পরে নিজের গায়ের চাদরটা পাড়িয়ে দেন। এই মহিলাকে মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী ওই মহিলাকে চাদর পেরে দেওয়ার পরে মহিলা কি করলেন, ওই চাদরের মধ্যে বসিয়া অনেক সময় কথা বললেন। নবী খুব ভদ্র নম্রর সাথে কথা বললেন। শেষ পর্যন্ত মহিলার যাওয়ার সময় যখন হয়ে গেল, মহিলার হাতের মধ্যে কিছু হাদিয়া, কিছু টাকা পয়সা কি করলেন, আল্লাহর নবী একটা পুটলা বানায় একটা টোপলা বানায় মহিলার হাতের মধ্যে তুলে দিলেন। আর ওই মহিলাকে দেখা গেল যখন চলে যাইতেছে, যতদূর পর্যন্ত দেখা যায় রে, নবী পিছনের দিক থেকে তাকাইয়া একবার তাকায় আর নবী 2 চোখের পানি জার করে সারার কান্না করে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, নবী গো বুঝতে পারলাম না, একজন বৃদ্ধ মহিলা মসজিদে নবীর মধ্যে আসে, নবী দেখিয়া দাঁড়িয়ে যায়। শুধু নবী নাই, বিশ্ব সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের নবী, দুনিয়া এবং আখিরাতের নবী যিনি, তিনি দাঁড়িয়ে যান একজন বৃদ্ধ মহিলাকে দেখে। পাশে আসলে নিজের গায়ের চাদরটা ওই ব্যক্তির জন্য বিছিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত বসে থাকে খুব নম্রতার সহিত ভদ্রতার সহিত কথা বলে। শেষ পর্যন্ত ওই মহিলা যখন চলে যায়, নবী যতদিন পর্যন্ত দেখা যায় রে, নবী তাকাইয়া 2 চোখের পানি জার করে সারার কান্না করে। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না এই মহিলা কে গো, এই মহিলা কে গো, মহিলাকে আমরা চিনতে পারলাম না। আল্লাহর নবী 2 চোখের পানি জার করিয়া সারিয়া দিয়া হাউমাউ করে কান্না করিয়া বলে, ও আমার ভাইরা, আমার সাহাবীরা, তোমরা এই মহিলাকে জানো না, এই মহিলাকে তোমরা জানো না। আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। আমার বাবার চেহারা আমি দুনিয়ার জমিনের মধ্যে দেখে নাই। এই জায়গার মধ্যে অনেক বাবাজি আছে যারা নিজের বাবার চেহারা পর্যন্ত দুনিয়ার মধ্যে দেখে নেই। আমার বাবাজিরা এই জায়গার মধ্যে অনেক মুরব্বী আছে যাদের বাবার চেহারাটা পর্যন্ত তাদের মনে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে, আমার মা দুনিয়ার জমিনের মধ্যে আমি আর যখন 6 বছর বয়স হলো, ভালো করে বুঝবা পার আমি আর তখনও হয় নাই। যখন দুনিয়ার মধ্যে 6 বছর বয়স আমার হয়ে গেল, আমার মা দুনিয়ার জমিনের থেকে আমাকে রাইখা চলে গেছে, এতিম বানিয়ে চলে গেছে। নবী বলে, এই মহিলা অন্য কোনো মহিলা না। আমার মা দুনিয়ার জমিনের থেকে চলে যাওয়ার আগে
আগে এই মহিলা ৭০ থেকে ২ বছর পর্যন্ত আমাকে দুধ পান করিয়েছেন। সেই মহিলা অন্য কোনো মহিলা না, তিনি হচ্ছে হালিমাতুস সাদিয়া। একবার আওয়াজ দেশ বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধুমাত্র দুধ পান করিয়েছে যে মহিলা, তার পেটের মধ্যে ধারণ করে নাই, তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান করলেন। যুবক ভাইদের 2টা পাও তুমি এগিয়ে দাও। তোমার নিজা বাবা যার তোমার নিজা মা যার পেটের থেকে তুমি জন্ম হয়েছ, তার সাথে বান্দির মতো ব্যবহার তুমি করো। এইরকম করে যদি দুনিয়ার জমিনের থেকে বিদায় নাও, খোদার কসম খেয়ে বলি আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার জন্য জায়গা হবে না। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না বেঠি? আমার বাবা যে যুবক ভাই, তোমাদের 2টা পাও এগিয়ে দাও। আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, আজকে এই ধর্মসভা শেষ হওয়ার পরে, এই দিন জলসা শেষ হওয়ার পরে যাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বাড়িতে গিয়ে 2টা হোক আর 3টা হোক, বাড়িতে গিয়ে বাবার ঘরের সামনে দাঁড়ায় একবার বাবা বলে ডাকতে দিতে দেরি, দ্বিতীয় ডাক আর তার বাবার ঘরের সামনে দিতে হবে না। দেখবেন সঙ্গে সঙ্গে বাবার উত্তরটা চলে আসবে। যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, বাবারে বাড়িতে গিয়ে মায়ের ঘরের সামনে দাঁড়াইয়া একটা ডাক দিতে দেরি রে, মাইকে আর 2য় নম্বর ডাকটা দিতে হবে না। ও যুবক ভাই, তাকায় দেখো আজকে এই জায়গার মধ্যে